আমরা সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবীর প্রতি, যে রাসূল ছিলেন একদিকে জিহাদের ময়দানের সেনাপতি, কথা বলেন ঠিক কিনা, অন্যদিকে ছিলেন মসজিদের খতিব, অন্যদিকে ছিলেন আল্লাহর নবী, গোটা মুসলিম মিল্লাতের আদর্শ, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ওই রাসূলের উম্মত হতে পেরে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? কথা বলেন, খুশি হয়েছি না বেজার হয়েছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজের মধ্যে যে রাসূলকে সাইয়্যিদ, নেতা আপনি জবান দে আমি জবান দে বলি, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রাম ময়দানে নেমে যদি আমরা তাকবীরের প্রতিধ্বনি দিয়ে মাঠে নেমে ইকামতে দ্বীনের দাওয়াতি কাজ করতে চাই, আমার দেশের কিছু জালেম শয়রাচার আমাদের বাধা প্রদান করে, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ওই রাসূলকে আমরা নামাজেও নেতা বলে স্বীকার করব এবং মাঠে ময়দানে প্রত্যেকটা সেক্টরেই ওই রাসূলকে আমরা নেতা হিসেবে প্রাধান্য দেব, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সেই নেতার প্রতি পড়ছি দরুদ ও সালাম হৃদয় থেকে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমি আপনি সকলে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকের যে মাহফিল ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল, এই ফুরকানিয়া মাদ্রাসা থেকে গান বাজনা শেখানো হয় না আল্লাহর কোরআন শেখানো হয়? কথা বলেন, কি করা হয়? আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রসুলের হাদিস থেকে আমি তেলাওয়াত করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। পৃথিবীর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ওই মানুষটা, যেই মানুষটা পৃথিবীর আঙ্গিনায়, পৃথিবীর জমিনে, পৃথিবীর মানচিত্রে নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা এমন একটি উত্তম জায়গা, উত্তম প্রতিষ্ঠানে আমরা আঞ্জাম দিতে পেরে সন্তুষ্ট, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহু আকবার পড়েন। ও পৃথিবীর জিন এবং ইনসানগুলো, তোমরা শুনে নাও, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, কুল্লাইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন জাতি ও ইনসান জাতিকে, মানব মণ্ডলী এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে বললেন, তোমরা যদি পারো তাহলে আমার কোরআনুল কারীমের মতন একটা কোরআন তৈরি করে তোমরা দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। পৃথিবীর যত বুক আছে, যত রাইটার আছে, যত লেখক আছে, প্রত্যেকটা রাইটার লেখক তার বইয়ের মধ্যে, সাফানির মধ্যে লিখে দেয়, যদি আমার লেখনীর মধ্যে কোনো ভুল মেসেজ আপনাদের নজরে পড়ে থাকে, সংশোধনী দিবেন, পরবর্তী সংস্করণে আমরা আপনাদের সংশোধনী গ্রহণ করব। লেখে কি লেখে না? আমরা এমন একটা জাতি, এমন একটা কালামে হাকিম, এমন একটা মহাগ্রন্থ, এমন একটা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই কিতাবের সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। বান্দা, আমার কিতাব দিয়ে তোমাদের সম্মুখে চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমার কোরআনুল কারীমের মধ্যে সন্দেহ মাত্র নাই। আল্লাহু আকবার পড়ে। ভুল তো অনেক দূরের কথা, একটা জায়গায় সন্দেহ মাত্র নাই। চিল্লা করে আল্লাহু আকবার। যেই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে চ্যালেঞ্জ করলেন, সেই কোরআন আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই? ওই কোরআন যদি আমরা শিক্ষা করতে চাই, আমাদের মাদ্রাসার দরকার, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন, কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। তোমরা যদি পারো পূর্ণ কোরআনের মতো একটা কোরআন তৈরি করে আমি আল্লাহর সম্মুখে হাজির করে দাও। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সময় চলে গেল,
আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জের মোকাবেলায় কোন জিন জাতি হাজির হতে পারলো না, প্রেজেন্ট করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ডাক দিয়ে বললেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মেসেজ দিয়ে দিলেন, জানিয়ে দিলেন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, একটা কোরআনুল কারীম তোমরা তৈরি করতে পারবে না, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তবে তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, কোরআনুল কারীম পূর্ণাঙ্গ তৈরি করতে হবে না। যদি সম্ভব হয়, তোমরা যদি সাহস পাও তোমাদের সত্যবাদী, তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হও, আমার কোরআনুল কারীমের সূরার মধ্যে 114টি সূরার মধ্যে 10টি সূরার মধ্যে তোমরা 10টি সূরার মতন সূরা তৈরি করে দেখায়া দাও। বিআশরি সুওয়ারিম মিসলিহি, 10টি সূরার মতো সূরা তৈরি করে তোমরা আমাকে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাও তোমরা পারবে না, সম্ভব নয়। কারণ আল্লাহর কোরআনের সম্মুখে কারো দাঁড়ানোর পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ডাক দিয়ে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি উদউ শুহাদা ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার প্রথম দিকে গোটা মানব জাতিকে ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, কোরআনুল কারীমের একটি সূরার মতো সূরা তোমরা তৈরি করে দাও। একটি সূরার মতো সূরা তোমরা তৈরি করে দেখা দাও। বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক, মানবতার মহান আদর্শ, কাবার চত্বরের মধ্যে কাবার ওয়ালের সঙ্গে কোরআনুল কারীমের একটি সূরার একটা অংশ, সূরা কাউসারের একটি আয়াত লিখে দিয়ে গোরা আরব ভূমির মুক্কার মানুষদের, আরব ভূমির বড় বড় বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, সাহিত্যিকদের সঙ্গে চ্যালেঞ্জ করলেন, তোমরা যদি পারো, যদি সম্ভব হয়, ইন্না আতাইনাকাল কাউসার, তার পরবর্তী শব্দটা তোমরা লিখিয়ে দাও, জানিয়ে দাও, বোঝা দাও। সময় চলে গেল, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস যখন চলে যায়, আরবের সমস্ত বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিকেরা এক বাক্যে জবাব দিয়ে দিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো ভাষা নয়, এটা স্বয়ং আল্লাহর কোরআন। আল্লাহু আকবার পড়ে, এটা মানব রচিত কোনো ভাষা নয়, এটা আল্লাহর কোরআন। অতএব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেসেজ আমাদেরকে দেন, ওটা মুহাম্মাদের নিজের তৈরি করা বাণী নয়, ভাষা নয়, স্বয়ং আল্লাহর বাণী। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, বান্দা তোমরা অতি পূর্বে অতীতে পারো নাই, এখনো পারছো না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা রইল।
তোমরা কিয়ামত পর্যন্ত আমার কোরআনুল কারীমের মতো সূরা কেন, 10টা সূরা কেন, একটা সূরার মতো সূরা কেন, কোরআনুল কারীমের একটা অক্ষর পর্যন্ত গোটা মানব জিন জাতির তৈরি করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একটা সূরা কেন, একটা জবরজের পেশ রক্তার পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট একটা কথা আপনাদের শোনানোর জন্য আমি হাজির করছি, প্রেজেন্ট করছি। আল্লাহর একজন প্রিয় বান্দা লন্ডন থেকে, লন্ডনের মধ্যে অনেক সম্ভ্রান্ত, অনেক ধনী, হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মারা যায়, দুনিয়ার থেকে চলে যায়। কিন্তু বেচারা মুসলিম নয়, অমুসলিম, খ্রিস্টান ধর্মের মানুষ। একটা কলিজার টুকরা সন্তান, টকবাকে যুবক, জমিনের মধ্যে রেখে মারা যায়। বাবা যখন মারা গেল, সন্তানের সম্পদের অভাব নেই, বাবার তো অনেক সম্পদের পাহাড় গড়ে রেখে কবরে চলে গেছে। সন্তানটা কি করবে, এত সম্পদ, চিন্তায় বিভোর হয়ে আছে। রাস্তার মধ্যে হাঁটতে আছে, আরো একজন বকাটিয়ে যুবক ডাক দেয়, বলে ভাইজান কি চিন্তা টেনশন আপনি করেন? বলে বাবার এত সম্পদ কি করব, একটা বারের জন্য আমারে বলে দাও। আল্লাহর বান্দারে একটা সিদ্ধান্ত দিয়ে দিল, একটা কুপরামর্শ দিয়ে দিল। এত সম্পদ কি করবেন আপনি যদি খুঁজেই না পান? মুসলমানরা যে কোরআন দিয়ে বাহাদুরি করে, যে কোরআনুল কারীমের ক্ষমতা দেখায়, ওই কোরআনুল কারীম কিনে কিনে আপনি আগুনে পোড়ায়া দেন। নাউজুবিল্লাহ পড়ে। আপনি কোরআনুল কারীম কিনে কিনে সাগরে ফেলে দেন, না হয় আগুনে পুড়িয়ে দেন। আল্লাহর বান্দার মাথার মধ্যে কথাটা অ্যাকসেপ্ট করে নিলেন, গ্রহণ করে নিলেন, ঠিক আছে তাই হবে। লন্ডনের মাটির থেকে 80 থেকে 1,80,000 থেকে 1 লক্ষ কোরআনুল কারীম ক্রয় করলো। ক্রয় করার পর আল্লাহর বান্দা আগুনে পুড়িয়ে সব কোরআনুল কারীমের ছাপাগুলো শেষ করে দিল। ইংল্যান্ড থেকে আমার প্রিয় ভাইরা ভারতের বুকে চলে আসলো। ভারতের বুকে আসার পর রাস্তার অলিতে গলিতে, শহরে বন্দরে নগরে হাঁটতে শুরু করে দিয়ে দিল। হাঁটতে হাঁটতে আরো একজন যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। যেই যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়, এই যুবকটা ছিল তার বাবার অফিসের কর্মচারী। হঠাৎ করে চোখে চোখ পড়ে চেহারাটা দেখে আল্লাহর প্রিয় বান্দাকে চিনতে পারলো। ভাইজান আপনি কেন ভারতবর্ষে চলে এসেছেন? আপনি কেন পাকিস্তানের, আপনি কেন ইন্ডিয়ার মধ্যে চলে এসেছেন? আল্লাহর বান্দা বলে, আমি সব কোরআন আমার দেশ থেকে পড়ে আমি সারখার করে সাগরের মধ্যে ফেলে আগুনের মধ্যে পড়িয়ে ভারতের মধ্যে চলে এসেছি। ভারতের যত কোরআনুল কারীম আছে আমি সব কোরআনুল কারীম ক্রয় করব, তারপর আগুনের মধ্যে পড়িয়ে ফেলবো। আল্লাহর বান্দা ভারতের ব্যক্তিটি ডাকতে বলল, ভাইজান আপনি যদি তাই করতে চান আমারে আপনি 10টা মিনিট সময় দেন। হাতটা ধরে নিয়ে একটা ঝুপড়ি খানার মতো, মনে করেন মোহাম্মদপুর ফুরকানিয়া মাদ্রাসার মতন একটি মাদ্রাসার দরজার সামনে দাঁড়িয়ে গেল। ডাক দে বলল, ভাইজান আপনি একটু অপেক্ষা করুন। মাদ্রাসার মুহতামিমকে, শিক্ষককে ডাকতে বলল, হুজুর আপনি একটা সন্তান দিবেন, মেহমান বাহির থেকে আসেন, বাহির থেকে এসেছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে একটু শোনাবেন, আমরা হৃদয় থেকে শুনবো। উস্তাদ সবচাইতে ভালো এই সন্তানটাকে হাজির করে দিয়ে দিল। আল্লাহর গোলাম, ছোট্ট মানুষ, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুরু করে দিয়ে দিল, সূরা ফাতিহা যখন শেষ হয়ে গেল, সম্মানিত ভাইরা আমার, আগন্তুক ব্যক্তি ওই লন্ডন থেকে আসা ব্যক্তিটি ডাক দিয়ে বললেন, ছোট্ট বাবু তুমি কি আরো তেলাওয়াত করতে পারো নাকি? বলে, জি হ্যাঁ আমি আরো পড়তে পারবো, তেলাওয়াত করতে পারবো। যদি পারো তাহলে আমার আরো একটু শোনা দাও। আল্লাহু আকবার পরে আরো একটু শোনা দাও। আল্লাহর বান্দা ছোট্ট গোলাম সূরা বাকারা শুরু করছেন। বাকারা যখন শেষ হয়ে গেছে,
টপিক দিছেন, ব্রেক করে দিছেন, থেমে পড়েছেন। যুবক ডাক দিয়ে বলে, ছোট্ট বাবু, তুমি কি আল্লাহর কোরআন আরো পড়তে পারোনি? আল্লাহু আকবার পড়ে। বলে, হ্যাঁ আমি আরো পারি। বলে, তুমি তাহলে আরো একটু সামনের দিকে যাও, আরো একটু পড়তে থাকো। পড়তে পড়তে সূরা আল ইমরান শেষ হয়ে গেল, সূরা নিসা শেষ হয়ে গেল। সূরা নিসা যখন শেষ হয়ে গেল, যুবক ডাকতে বলে, ছোট্ট বাবু, তুমি কি আরো কোরআন পড়তে পারো? ছোট্ট ছেলে হাফেজ কোরআন ডাকতে বলেন, মিয়া যদি শুনতে চাও তুমিও বসো, আমিও বসে যাই, যত শুনতে চাও আল্লাহর কোরআন তোমারে শোনাবো। আল্লাহু আকবার পড়ে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, ছোট্ট ছেলেটার আঘাত হয়ে গেল। মিয়া তুমি বসো, তুমি বারবার আমার প্রশ্ন করো, আরো জানোনি, আরো জানোনি, আরো জানোনি। তুমি কয়টা শুনতে চাও, কয়টা শুনতে চাও? আল্লাহি আল্লাহি কসম আল্লাহর, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আল্লাহর কোরআন তোমারে তেলাওয়াত করে শোনাইতে পারবো। আল্লাহি কসম আল্লাহর, একটা জবর জের পেশ নক্তার পরিবর্তন হবে না। আল্লাহু আকবার। যুবক এবার ওই ভারতের ব্যক্তিটি হাত ধরে ডাকতে বললেন, ভাইজান, আপনি আপনার দেশের মধ্যে ৮০,০০০ থেকে ১,০০,০০০ কোরআনুল কারীম পড়িয়ে ফেলেছেন। আপনি ভারতে ৮০,০০০ কোরআনুল কারীমের ছাপা ক্রয় করেছেন। আপনি আগুনে পোড়াবেন, না হয় পানিতে ফেলে দিবেন, সাগরে ডুবিয়ে ফেলে দিবেন। আপনি কাগজের ছাপার কোরআনুল কারীম আগুনেও পোড়াতে পারবেন, আপনি পানিতেও ফেলে দিতে পারবেন, কিন্তু এই জীবন্ত কোরআনটাকে আপনি কেমন করে পোড়াবেন? আল্লাহু আকবার পড়ে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, যুগের পর যুগ যারা আল্লাহর কোরআনের সঙ্গে বিরোধিতা করেছেন, নাফরমানি করেছেন, আল্লাহর কোরআনের বিপক্ষে সংগ্রাম করেছেন, ষড়যন্ত্র করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেস্তেনাবুদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। বিশ্বনবীজি যখন আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের ঘোষণা করেন, তাওহীদের ঘোষণা করেন, রিসালাতের বক্তব্য দেন, যেই বিশ্ব নবীজিকে তার গোত্রীয় মানুষজনেরা আপন মনে করত, নিকটতম মানুষ মনে করত, আল আমিনা সাদিক বলতো, বিশ্বাসী বলতো, সত্যবাদী বলতো, ওই নবীজি যখন কোরআনুল কারীমের মেসেজ মানুষের দ্বারে দ্বারে কাছে নিকটে পৌঁছাইতে যায়, ওই নবীজির উপর নির্যাতনের স্টিম রোলার বেড়ে যায়। কথা বলে ঠিক কিনা? আজ তারা আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনের দাওয়াতের কাজ করে, ইকামত দ্বীনের কাজ প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন পার্লামেন্টে নিতে চায়, কোরআন সংসদ ভবনে নিতে চায়, কোরআন সচিবালয় নিতে চায়, কোরআন সেক্রেটারিয়েট দিতে চায়, কোরআন আপনার জজ কোর্টে নিতে চায়, কোরআন হাইকোর্টে নিতে চায়, কোরআন সুপ্রিম কোর্টে নিতে চায়, কোরআন জেলা প্রশাসকের কার্যালয়ে নিতে চায়, কোরআন থানার মধ্যে নিতে চায়, কোরআন ইউনিয়ন পরিষদের মধ্যে নিতে চায়, কোরআন ওয়ার্ডের মধ্যে দিতে চায়, কোরআন গ্রামগঞ্জে দিতে চায়, কোরআন যে মারল মতব্বরদেরকে বিচারের কথা বলে, আল্লাহর কোরআনের কথা যারাই বলতে চায় তাদেরকেই নিবারণ করার জন্য, তাদেরকেই নিধন করার জন্য, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর কোরআনের যতই বিপক্ষে চলতে চাই, যতই বিরোধিতা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নূরটা ততই প্রজ্বলিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিইতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও কাফেরের গোষ্ঠীগুলো, তোমরা যতই তোমাদের
মুখের ফুৎকার দিয়ে আমার কোরআনুল কারীমের নূরকে নির্বাক করে দিতে চাও, নিভিয়ে দিতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখের ফুৎকারের কারণে কোরআনুল কারীমের নূর আলো আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর কোরআন থেকে সূরা হামিম আস-সাজদা থেকে একটি ছোট্ট আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বাজারা ডাকতে বলেন আমাদের রব হলো আল্লাহ, একটাবার জবাব দেন আমাদের রব যেন কে? এই কথা বলে ক্ষান্ত থাকা যাবে না, এই আল্লাহ বলে ব্রেক করা যাবে না, এই আল্লাহ বলে আপনি থেমে থাকতে পারেন না, আল্লাহ বলে আল্লাহর উপরে ইস্তেকামত থাকতে হবে। আল্লাহ সেই কথাই ডাক দেয়া বলেন সুম্মাস্তাকামু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এই কথা বলে ক্ষান্ত থাকবেন না। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই কথা যখন আপনি স্বীকার করবেন রব হলো আল্লাহ, আপনার উপর নির্যাতন আসতে পারে, আপনার উপর কষ্ট আসতে পারে, আপনার উপর জেল জরিমানা হতে পারে, আপনার নাগরিকত্ব ক্যান্সেল হতে পারে, আপনার জন্ম নিবন্ধন ক্যান্সেল হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এই কোরআনুল কারীম প্রতিষ্ঠিত করার কারণে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে কারাবন্দী করে বিষ পান করে হত্যা করা হয়েছিল। এই কোরআনুল কারীম প্রতিষ্ঠিত করার কথা, হকের কথা বলার কারণে আল্লামা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক কি না? এই কোরআনুল কারীম প্রতিষ্ঠিত করার কারণে নন্দিত মুফাসসির আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে জেলখানার মধ্যে বিষ পান করিয়ে ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? কি অপরাধ করেছে, কি অপরাধ করেছে আল্লামা মতিউর রহমান নিজামী? কি অপরাধ করেছিল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ? কি অপরাধ করেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি? কথা বলেন ঠিক কিনা? একটাই অপরাধ, একটাই অপরাধ, একটাই অপরাধ। আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে চেয়েছে, আল্লাহর কোরআন সংবিধান, এই দায়িত্ব নিয়ে তারা পার্লামেন্ট সংসদ ভবন পর্যন্ত নিয়ে যেতে চেয়েছেন। এই দাবি তাদের থাকার কারণে কোরআনের হক সত্য সংগঠন করার কারণে, কোরআনের হক সত্য উদ্ঘাটন করে জাতির সম্মুখে বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এই কথা বলেই পিচ্ছিলিত হয়ে যাওয়া যাবে না। সুম্মাস্তাকামু, অবিচল থাকতে হবে, দায়েম থাকতে হবে, কায়েম থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে তাই যদি থাকতে পারো, আলাইতা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি তোমরা থাকতে পারো সীসা ঢালা প্রাচীরের মতো ন্যায় সংগঠনের সঙ্গে যদি থাকতে পারো, আল্লাহর মেসেজ হলো তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা তোমাদের উপর নাজিল করব। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, কেমন করে ফেরেশতা নাজিল করবে একটু পরে হয়তো বা প্রাসঙ্গিক আলোচনার মধ্যে চলে যাওয়া যাবে। তবে সুম্মাস্তাকামু, কেমন করে অবিচল থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবীর জীবন থেকে, সিরাত থেকে আমি ছোট্ট একটা তথ্য ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাব। ইহুদির ঘরের সন্তান, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের দার্স যেখানে দেয়, কোরআনুল কারীমের তালিম তাবলীগ যেখানে হয়, সেইখানে সে কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করে। কোরআনুল কারীমের দার্স তিনি শুনতে থাকে। শুনতে শুনতে সূরা ফাতিহাটা তিনি মুখস্থ করে ফেলে দেন। সূরা ফাতিহাটা যখন মুখস্থ হয়ে গেল, সাহাবায়ে কিরামদের কাছে শোনায় দিল এবং তার হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআনের প্রতি ঈমান দৃঢ়তা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আমি আল্লাহ হলাম হেদায়েতের মালিক। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ
ছাড়া কারো কাছে হেদায়েতের চাবিকাঠি দেওয়া হয় নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যার সিনার মধ্যে হেদায়েতের নূর দিয়ে দিবেন, সেই ব্যক্তি হেদায়েত পাবেন, অন্য কেউ হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহর বান্দা কেমনে করে হেদায়েত পায়? গভীর মনোযোগ, হৃদয়ের কান্না দিয়ে শ্রবণ করুন। আল্লাহর বান্দা ইহুদির ঘরের সন্তান, অনেক ধনী ফ্যামিলির সন্তান, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। সকালবেলা যেই খাবার খাইতো, দুপুরবেলা সেই খাবার খাইতো না, রাত্রিবেলায় সেই খাবারটা তিনি গ্রহণ করত না। সকালবেলা যেই পোশাক তিনি গ্রহণ করত, পরিধান করত, পরন্ত বেলায় সূর্য অস্তমিত হওয়ার সময় সেই পোশাক তিনি পরতেন না। আপনার আজকে 11 তারিখ যেই সুগন্ধি তিনি ব্যবহার করত, আগামীকাল 12 তারিখ সেই সুগন্ধি তিনি ব্যবহার করত না। এমন যুবক সাহাবায়ে কিরামদের মাঝে এসে আল্লাহর কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করল। বলল, আমাকে একটাবার আপনারা মুসলমান বানিয়ে দেন। সাহাবীরা ডাক দিয়ে বলল, না, বিশ্ব নবীজির দরবারে তোমার যেতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা যখন এই বক্তব্য দিয়ে দিলেন, নবীজির সম্মুখে ইহুদিকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ডাক দিয়ে বললেন, ও ইহুদির সন্তান, তোমার কি আমার সাহাবায়ে কিরাম প্রেসার কিট করেছেন, চাপ সৃষ্টি করেছেন, তোমার উপর কি জুলুম করেছেন? ইয়া রাসূলুল্লাহ, না, আমার উপর প্রেসার কিট করে নাই, চাপ সৃষ্টিও করে নাই, জুলুমও করে নাই। আমি স্বেচ্ছায় সাহাবায়ে কিরামের জীবন আদর্শ দেখে, তাহাজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, তাদের চরিত্র দেখে, আপনার চরিত্র দেখে আমি ইহুদির সন্তান কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবী ডাক দেয়া বলল, তুমি বারবার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, কারণ মুসলমান জাতি কারো উপর জুলুম করতে চায় না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী ইহুদিকে কালেমা পড়ে মুসলমান যখন বানা দিলেন, এই যুবকটির নাম ছিল মুসাব বিন উমাইর। মুসাব বিন উমাইরকে ডাকতে বলল, যাও, পরিবারের মধ্যে চলে যাও, কে আছে? ইয়া রাসূলুল্লাহ, মা আছে, বাবা আছে, যাও, পরিবারের মধ্যে চলে যাও, তবে বিপদ আসতে পারে, মা বাবার সঙ্গে বেয়াদবি আচরণ করবা না। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাহাবী মুসাব বিন উমাইর এবার যখন পরিবারে চলে আসলো, দিন চলে যায়, রাত চলে যায়, সাহাবীর পরিবর্তন ঘটে যায়। সুস্বাস্থ্যের দেহের অধিকারী এই সাহাবী আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, হেলদি হয়ে যায়। মা ডাক দে বলে, ও মুসাব, আমার মুসাব, কি তোমার হয়েছে? একটা বার তুমি বলে দাও না, মা, আমার কিচ্ছু হয় নাই। আমি তোমার কিচ্ছু বলতে পারবো না, মা, আমার কিছুই হয় নাই। হঠাৎ করে একটা দিন রাতের অন্ধকারে মা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে, সন্তান যেই ঘরের মধ্যে অবস্থান করে, শুয়ে থাকেন, ঘুমায়, ওই ঘরের জানালা অথবা দরজা একটু উকি মেরে দেখে কলিজার টুকরো সন্তানটা আরামের বিছানার মধ্যে নাই। সন্তানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কাপড় বিছিয়ে দিয়ে কার সঙ্গে যেন গুনগুন করে রাত্রিবেলায় কথা বলে। আল্লাহু আকবার পড়েন। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাহাবী যখন রাতের অন্ধকারে গুনগুন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর সঙ্গে কথা বলে, পরের দিন সকালবেলা মা খাবার দাবার তৈরি করে প্রস্তুত করে সন্তানকে ডাক দে বলে, আয় বাবা মুসাব, আয়, খাবার টেবিলে চলে আয়। সন্তান জবাব দেয়, মা, তোমরা খেয়ে নাও, আমি একটু পরে না হয় খেয়ে নেব। কারণ সন্তান মুসলিম জাতি হয়ে গেছে, মুশরিকদের সঙ্গে খাবার খাইতে চায় না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবীর সাহাবী বলে, মা, তোমরা খেয়ে নাও, আমি একটু পরে না হয় খেয়ে নেব। জুলুম করে সন্তানকে ডেকে যখন খাবার টেবিলে হাজির করে দিয়ে দিল, আল্লাহর নবীর সাহাবীকে প্রশ্ন করলো, মা, সন্তান মুসাবে, তোমার কেন এত পরিবর্তন হয়ে গেছে? কি হয়েছে তোমার? তুমি কই মুহাম্মদ নামক পাগলটার হাতে হাত দিয়ে কালেমা পড়েছো? জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ তো পাগল নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন মানবতার আদর্শ। কথা বলে ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী গোপন করলেন না, তার হৃদয়ের চিন্তা চেতনা
হয়তোবা নিজের গর্ভধারিণী মা, না হয় দুই একটি চড় থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়ে যাবে, থেমে যাবে। মার কাছে ওপেন করে দিল, প্রেজেন্ট করে দিল, মা আমি আর কিছুই করিনি মা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা মুশরিকা ইহুদি মানুষ রাগান্বিত হয়ে গেল, উত্তেজিত হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল, রক্তচক্ষু হয়ে গেল। মা ডাক দে বলল, ও কলিজার টুকরো সন্তান, তুমি মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দাও, না হয় আমার বিষয় সব সম্পত্তি থেকে তোমার ত্যায্য করা হবে। বলে, মা তোমার সম্পদ থেকে আমার আলাদা করে দাও, আমার ডিভাইডেড করে দাও, আমার একটু কষ্ট হবে না। শুধু তাই নয়, তোমার কষ্ট দেওয়া হবে, নির্যাতন করা হবে, অত্যাচার করা হবে, তোমার খাবার বন্ধ করা হবে, তোমার কারাবন্দী করা হবে। বলে, মা তুমি যেটাই করো না কেন, আমি মুহাম্মাদের দল ত্যাগ করতে পারবো না। আল্লাহু আকবার পড়ে। এবার রাগান্বিত হয়ে গেল, বারবার যখন বুঝাই বুঝছেই না, প্রহরীকে ডাক দে বলল, প্রহরী আয় আয় আয়, আমার মুসাব দেখো পাগল হয়ে গেছে, মুসাবরে কারাবন্দী করে ফেলে দাও, তালাবন্দী করে ফেলে দাও, মুসাবরে তালাযুক্ত করে ফেলে দাও। নবীর সাহাবীরে ধরে নিয়ে কারাবন্দী করে রেখে দিল। একটি ঘরের মধ্যে তালাবন্দী করা হলো। সিয়াসিত্তার বর্ণনা রাহে আমলের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন। দুইটি বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হলো 40 দিন তাকে জেলখানার মধ্যে কারাবন্দী করে রাখা হয়। আর একটা বর্ণনা হলো 3টা দিন মুসআব বিন উমাইরকে নিজের মা ঘরের মধ্যে তালাবন্দী করে রাখেন। মুসআব বিন উমাইরকে যখন তালাবন্দী করা হয়, 3টা দিন খাবার দেওয়া হয় না। আমার ভাইয়েরা, এই করুন কথাটা যখন পড়তে শুরু করে দিলাম, একটা বার মনে পড়ে গেল আয়না ঘরের কথা। মুসলমানদের সন্তানরে জালেম স্বৈরাচার, খোদা বিদ্বেষী, রসুল বিদ্বেষী, খোদাদ্রোহী সরকার মুসলমান সন্তানদেরকে, আলেম ওলামাকে কারাগারের মধ্যে কেমন করে রাখে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এই কারাগার আজকের নতুন কিছু নয়, আয়নাঘর নতুন কিছু নয়। এই আয়নাঘর আবিষ্কার করেছিল আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা। 51 থেকে 53 জন আল্লাহর নবীর কর্মীকে খাদিজাতুল কুবরা সহ শিবি আবি তালিবের মধ্যে খাবার দাবার দিত না, পানিও দিত না, ঘুম গোসলের কোনো পরিবেশ ছিল না। তেমনি ভাবে এই আয়নাঘরের মধ্যে জালেম স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার মুসলিমের সন্তানদেরকে করেছে। কথা বলেন ঠিক কিনা? যেই জাতি, যেই তাকতি শক্তি যত বেশি মুসলিম জাতিকে কষ্ট দিয়েছে, ইমানদারদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, নাফরমানি করেছে, আল্লাহর কোরআনকে নিধন করার জন্য চেষ্টা করেছেন, আল্লাহর আসমানি গ্রন্থকে নিধন করার চেষ্টা করেছে, আল্লাহর পক্ষ থেকে ওই জাতি তত তাড়াতাড়ি ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও শিক্ষা নাও, ও গোটা মানব জাতি আসিও শিক্ষা নাও। যারাই যত আল্লাহর কোরআনের সঙ্গে বিরোধিতা করবে, আল্লাহর কোরআনকে ধ্বংস করার চেষ্টা করবে, মুসলিম মিল্লাতকে নিধন করার চেষ্টা করবে, ওলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করবে, নিপীড়ন অত্যাচারের স্টিম রোলার বাড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপর তত বেশি জুলুম করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, মুসআব বিন উমাইরের মা নিজ হাতে সন্তানটাকে যখন জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখলো, আল্লাহর বান্দা মুসআব যখন 3টি দিন হয়ে গেল, পার হয়ে গেল, খাবার নাই, গোসলের কোনো পানি নাই, ওযুর কোনো ব্যবস্থা নাই, শরীর থেকে সুন্দর পোশাকটা যখন খুলে নিল, মোটা একটা চট পরিহিত অবস্থায় তাকে তালাবন্দী করা হলো। 3টা দিন পরে মা প্রহরীকে ডাকতে বলল, প্রহরী আয় আয় আয়,
আমার মুসাব রে বের করে নিয়ে আয়। একটা বার শেষবারের মতো প্রশ্ন করতে চাই, আমার মুসাব মুহাম্মাদের দিন ধর্ম ছেড়ে দিবে না আমার কথাটা ছেড়ে দিবে? যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে না দেয় তারপর শাস্তির পরিমাণ আরো বেশি যাবে। মুসাব বিন উমাইরকে ডাক দিয়ে বলল, ও কলিজার টুকরো সন্তান, ছেড়ে দাও মুহাম্মাদের ধর্ম। মা আবার তোমারে বলে দিচ্ছি, মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারবো না, দিন ছাড়তে পারবো না। প্রয়োজনে জীবন দিতে পারি, কিন্তু নবীর আদর্শ ত্যাগ করতে পারবো না। আল্লাহু আকবার পরে। এবার যখন 3টি দিন পার হয়ে গেল, একটি বর্ণনায় চলে আসছে মা নিজেই তাকে মুক্ত করে দিয়ে দিলেন। আর একটা বর্ণনায় 40টা দিন যখন পার হয়, হাতের মধ্যে লোহার ডান্ডা বেরি, পায়ের মধ্যে লোহার শিকল পরিহিত অবস্থায় মুসাবের শরীরটা যখন না খেয়ে থাকতে শরীর থেকে লোহার শিকলগুলো এমনিতেই খুলে পড়ে গেল। মুসাব বিন উমাইর একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেল। নবীজি নিকট গিয়ে হামাগুড়ি দিয়ে যখন বসে পড়লো, নবী আমার ডাক দিয়ে বলেন, তুমি কি আমার সেই কয়েকটা দিন পূর্বে কালেমা পড়া মুসলমান মুসাব বিন উমাইর নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী মুসাব বিন উমাইর, কিছুদিন পূর্বে কালেমা পড়ে চলে গেছি। কেন তোমার এমন অবস্থা? তুমি তো ধনীর সন্তান, তোমার শরীরে তো সুন্দর পোশাক থাকার কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এমন অবস্থা করে দিয়েছেন, আর কেউ নয়, আমার মা এমন অবস্থা আমারে করে দিয়েছেন। কেন মায়ের সঙ্গে বুঝি বেয়াদবি করেছিলে? না না না, আমি আমার মায়ের সঙ্গে একটু বেয়াদবি করি নাই। আমার মায়ের সঙ্গে খারাপ কোন আচরণ করি নাই ইয়া রাসূলুল্লাহ। একটাই অপরাধ, আল্লাহর কোরআনের দলের কর্মী হয়েছি। বিশ্ব নবীজির আদর্শ গ্রহণ করার কারণে আমার মুশরিকা মা আমারে কষ্ট দিতে শুরু করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের নিকট থেকে, মায়ের দরজা থেকে একটা বারের জন্য আমি আপনার নিকট চলে এসেছি নবী। আমি আর ফিরে যেতে চাই না, আমি আপনার দরবারে থাকবো, আপনার কাছে আমি থাকতে চাই। নবী আসহাবে সুফফার মধ্যে অবস্থান করে দিল, জায়গা করে দিল। সাহাবায়ে কিরামকে বলে দিল, আমার মুসাব বিন উমাইরকে তোমরা সহযোগিতা করো, তোমাদের ভাই চলে এসেছে, তাকে সুন্দর খাবার দাও, সুন্দর পোশাক দাও। নবীর দরবারে যখন থাকতে শুরু করে দিয়ে দিল, আমার প্রিয় ভাইয়েরা, অনেক লম্বা কথা, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি মুক্তাসার করে 2-4-5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আল্লাহ নবীর সাহাবী যখন বিশ্ব নবীর নিকটে থাকেন, থাকতে উহুদের দামামা যখন বেজে যায়, নবীজি সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, যাও তোমরা উহুদের প্রস্তুতি নাও। উহুদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। যাও তোমরা উহুদের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করো। নবীজিকে মুসাব বিন উমাইর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী মুসাব বিন উমাইর উহুদের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ পড়ি। নবী অনুমতি দিলেন, চলে গেল। যুদ্ধ করতে করতে উহুদ ময়দান যখন ক্লান্ত হয়ে গেল, থেমে গেল, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, খোঁজো, খুঁজতে থাকো আমার সাহাবায়ে কেরাম, কতজন সাহাবী শহীদ হয়ে গেছেন। খুঁজতে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন, লিস্ট হয়ে গেছেন। 69 জন সাহাবীর লাশ, মৃতদেহ খুঁজে পাওয়া যায়। একজন সাহাবীর লাশ উহুদের ময়দানে খুঁজে পাওয়া যায় না, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা আজকে বলা সম্ভব হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবায়ে কিরামকে তোমরা দাফন করার ব্যবস্থা করো, তাদেরকে কবরস্থ করার ব্যবস্থা করো। শহীদদের দাফন করার বৈশিষ্ট্যের মধ্যে আমি 2-1টা আপনাদেরকে শোনা দিচ্ছি। আল্লাহর নবী সাহাবীরা যখন শাহাদাত বরণ করলো, নবী বলেন, আমার সাহাবীদের মধ্যে যখন কিয়ামত পর্যন্ত যারা শহীদ হবে, শাহাদাত বরণ করবে, ওই শহীদেরা যেই পোশাকে জীবন দিয়ে দেয়, উৎসর্গ করে দেয়, ওই পোশাকেই তাদেরকে কবরস্থ করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং গোসল করাতে হবে না, বিনা গোসলে রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করতে হবে। আল্লাহ নবীর সাহাবী
মুসআব বিন উমাইরকে খুঁজে খুঁজে বের করে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুসআব বিন উমাইরকে পেয়েছি, যেই পোশাক পরে মোটা একটা চট অথবা কাপড় পরে মা বাবার দরবার থেকে চলে এসেছে, পরিবার থেকে আল্লাহর নবীর নিকটে চলে এসেছে, ওই পোশাকটা পরে সুন্দর ভালো পোশাক খুলে রেখে উহুদের ময়দানে চলে গেছেন। আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, নবীজি যখন বললেন তোমরা আমার মুসআব বিন উমাইরকে দাফন করার ব্যবস্থা তোমরা করে ফেলে দাও, সাহাবায়ে কিরাম যখন মুসআব বিন উমাইরকে কবরে নামানোর পর যখন কাফনটা মুসআব বিন উমাইরের শরীরের মধ্যে দিতে চায়, যে কাপড় পরে শাহাদাত বরণ করেছেন, পায়ের দিকে যখন ঢাকতে চায় মাথার দিকটা বের হয়ে যায়, মাথার সাইডটা যখন ঢাকতে চায় পায়ের দিকটা তখন বের হয়ে যায়। নবী বলেন তোমরা একটু শুকনো লতা পাতা দিয়ে আমার মুসআবের শরীরটাকে তোমরা ঢেকে দাও। আল্লাহ নবী ডাকতে বলল, ও আমার সাহাবীরা, তোমরা একটু সরে আসো, আমি আমার মুসআবের চেহারাটা শেষবারের মতো একটাবার দেখতে চাই। নবী যখন মুসআব বিন উমাইরের কবরের নিকট চলে গেল, কবরের দিকে তাকায়া তাকায়া মুসআবের চেহারাটা দেখেন, আর নবীজি দুই চোখের পানি দরদর করে জমিনে ফেলে দেয়। আল্লাহু আকবার পরে সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী পয়গম্বর আমি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন মুসআবের কবরের সম্মুখে দাঁড়িয়ে থাকতে থাকতে কান্না করতে 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 হঠাৎ করে নবী আমার মুস্কি মুস্কি হেসে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই, জানার জন্য বড় হৃদয়ের মধ্যে ইচ্ছা জেগে যাচ্ছে, আপনি কেন কান্না করেন, আবার কেন হাসলেন? ইয়া রাসূলুল্লাহ, একটাবার আমাদেরকে আপনি বলে দেন। নবী আমার ডাকতে বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা শুনে নাও কেন আমি হাসলাম, কেন আবার কাঁদলাম। আমি এই কারণে কাঁদলাম, যখন মুসআবের কবরের দিকে আমি নজরটা করলাম, যেই মুসআব সকাল বেলা যেই খাবার খাইতো, দুপুর বেলা সেই খাবার খাইতো না, রাত্রি বেলায় সেই খাবার খাইতো না, আজকে সকাল বেলা যেই পোশাক পরতো আগামীকালকে সকাল বেলা সেই পোশাক পরতো না, আজকে যেই সুঘ্রাণ সুগন্ধি ব্যবহার করত আগামীকাল সেই সুঘ্রাণ সুগন্ধি ব্যবহার করতো না। অথচ আজকে সেই মুসআব কবরে যাচ্ছে, পূর্ণাঙ্গ কাফন তার শরীরের মধ্যে নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, নবী আমার ডাকতে বলেন, এই কারণে আমি কান্না করলাম, আমার মুসআবের জন্য সুন্দর কাপড়টাও কবরের মধ্যে দিতে পারছি না, কারণ শহীদদের সেই কাপড়েই দাফন করা হবে যেই কাপড়ে তারা শাহাদাত বরণ করেন, শহীদি মর্যাদা লাভ করেন। অতএব আমি এই দৃশ্যটা দেখে কান্না করছি। নবীজি আপনি কেন হাসলেন? সাহাবীরা শুনে নাও, এই কারণে আমি হাসলাম, আমি দেখতে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, যারা আল্লাহর পথে ইস্তেকামত থাকবে, যারা আল্লাহর পথে অবিচল থাকবে, দাঁড়িয়ে থাকবে, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, টেনশন নাই। আমার মুসআব আল্লাহর পথে সংগ্রাম করে ইস্তেকামত ছিল। আল্লাহ বলেন, এই অবস্থায় যদি কেউ থেকে কবর পর্যন্ত যেতে পারেন, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহু আকবার পড়ে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, 2 মিনিট সময় নিছি ভাই। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী ডাক, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী ডাকতে বলেন, আমি এই জন্য কবরের দিকে নজর করে কানলাম,
আমি দেখতে পাইলাম আমার মুসাবের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ঘোষণা করে দিয়ে দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। এই পৃথিবীর মধ্যে যেই মুমিন, যেই ঈমানদার আল্লাহর পথে সংগ্রাম করে, আনফুসাহুম যারা জান দিয়ে দেয়, ও আমওয়ালাহুম এবং দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মাল দিয়ে দেয়, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, বান্দা তোমার যেই সম্পদ দেওয়া হয়েছে, যেই রিজিক দেওয়া হয়েছে, ওই রিজিকের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমাদের ব্যয় করতে হবে। এই বক্তব্য যখন নবী সাহাবায়ে কেরামের সম্মুখে ওপেন করে দিল, আল্লাহর ঘোষণা বিআনফুসিহিম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলেন জানার মাল যদি দেয় ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত রিজার্ভ রেখে দিয়েছেন। আমার মুসাব জান দিয়েছেন, মাল দিয়েছেন, আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন মুসাব বিন উমাইরকে তার কবরের মধ্যে আমি রাসূলুল্লাহ দেখতে পাইলাম, কবরের মধ্যে জান্নাতের পোশাক পরা দিয়েছে। শুধু তাই নয়, আমি নজর করে দেখলাম আমার মুসাবের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি শুধু তাই নয়, দেখতে পাইলাম আমার মুসাবের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, যেই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন জানের বিনিময়ে, মালের বিনিময়ে কোরআনের সংগ্রাম করার কারণে, কোরআনের পথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করলেন, জান্নাতের নিয়ামত নবীজিকে দেখা দিলেন। ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহ যদি আজও থেকে থাকেন, মুসাবের মতো জান আর মাল যদি দিয়ে আল্লাহর কোরআনুল কারীমকে উজ্জীবিত করতে চাই, আল্লাহর কোরআনের সংগ্রামের পথে আমরা থাকতে চাই, কোরআনের বেগমান করতে চাই, আল্লাহর কোরআনকে প্রজ্বলিত করতে চাই, আল্লাহর কোরআনের নূরকে তাজা রাখতে চাই, ওই আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর জান্নাত মুসাবের মতো যদি পেতে চাই, আর দেরি করা যাবে না। যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রিয় উস্তাদ, শিক্ষক, যারা যেখানে কবরে চলে গেছে, তাদের রূহের মাগফিরাত কামনার্থে আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য কে আছেন সর্বপ্রথম 10,000 টাকা, কে আছেন 5,000 টাকা, কে আছেন 20,000 টাকা, 50,000 টাকা, 10-20 বস্তা সিমেন্ট, 1 মণ 2 মণ ধান আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য দান করবেন। শত শত মানুষ তার জন্য দোয়া হবে, তার রূহের মাগফিরাতের জন্য দোয়া হবে। আল্লাহর প্রিয় বান্দারা আসুন, দেরি না করে মেহেরবানি করে আল্লাহর নবীর ঘরের জন্য দান করার জন্য চলে আসুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইরশাদ আলী মোল্লা প্রবাসী 1000 টাকা দিলে বলেন মারহাবা। আল্লাহ বাবা বেঁচে আছে, মা কবরে সাদালির আল্লাহ তুমি মা বাবার আল্লাহ যারা যে কবরে চলে গেছে রূহের মাগফিরাতের জন্য দান করেছে, তুমি রূহের মাগফিরাত দান করে দাও আল্লাহ। তাদের কবরটা তুমি নূরে মুনওয়ার করে দাও। ইরশাদ ভাইয়ের প্রবার জীবন তুমি সুন্দর করে দাও। জোরে বলি আমিন। লিল্লাহে তাকবীর। আব্দুল খালেক মন্ডল, আব্দুল খালেক, তাড়াতাড়ি কোন আব্দুল খালেক মন্ডল আল্লাহ তার বোনের জন্য 1200 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দান করেছেন 12, তুমি কি না করতে পারো? আল্লাহ তুমি তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ বোনের জন্য দান করেছেন, আল্লাহ বোনের কবরটা তুমি মাফ করে দাও। স্বপ্নজনের সাক্ষাতের মধ্যে তুমি দেখায় দিও। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। আব্দুস সালাম মোল্লা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুস সালাম মোল্লা আল্লাহ পরিবার, তার স্ত্রীটি মারা গেছে, আল্লাহ তুমি তার পরিবারের কবরটা মাফ করে দাও। রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দাও আব্দুস সালাম মোল্লার। লিল্লাহি তাকবীর। ডাক্তার সাকাওয়াত হোসেন আব্দুস সবুর, চিল্লাকান মারহাবা। এই ডাক্তার আব্দুস সবুর কে? চাওয়ার মতো পরিবেশ যার হয় একটু বলে দেন আমারে। ডাক্তার তো নাই, সবুর ডাক্তার নাই। ডাক্তার আব্দুস সবুর 3000 টাকা, চিল্লা বলেন মারহাবা।
আল্লাহ তোমার বান্দা ডাক্তার মানুষ, চিকিৎসক মানুষ, মানুষের সেবা করেন, খেদমত করেন। আল্লাহ 3,000 টাকা তোমার নবীর ঘরে দান করলো। আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দাও, আসমানি জমিনি বালাত থেকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ যতদিনে প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত হয় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমার বান্দা আব্দুস সবুরের আমলনামায় সওয়াবের হাদিয়াগুলো পৌঁছে দাও। লিল্লাহি তাকবীর। মিজানুর রহমান নগদে 2,000 টাকা দিল্লা বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা মিজানুর রহমানের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ কিয়ামতের আখিরাতের আদালতে আল্লাহ তুমি নাজাতের জরিয়া করে দিও। আল্লাহুম্মা আমিন আমিন।